পাসওয়ার্ড ছাড়াই গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য একটা নতুন উপায় খুঁজে বের করেছে। ফলে যে সমস্ত গুগল সার্ভিস আমরা ব্যবহার করি এবং ওই সমস্ত সার্ভিসের সঙ্গে যুক্ত আমাদের ব্যক্তিগত তথ্যগুলি আমাদের অনুমতি ছাড়াই হ্যাকাররা অ্যাক্সেস করতে পারবে, এবং সেটা একবার নয়, ক্রমাগত বারবার, যেটা শুনতে অবাক লাগে। হ্যাঁ, সত্যি। এক ক্লাউড SEK এর বর্ণনা অনুযায়ী হ্যাকাররা টু ফ্যাক্টর অথেন্টিকেশনকে বাইপাস করার জন্য তৃতীয় পক্ষের কুকিজ পুনরুদ্ধার করতে একটা উন্নত ধরনের ম্যালওয়্যারের আবিষ্কার করে ফেলেছে, যার ফলে হ্যাকাররা পাসওয়ার্ড ছাড়াই গুগল অ্যাকাউন্টটা ক্রমাগত অ্যাক্সেস করতে পারবে। এমনকি যদি ব্যবহারকারী পাসওয়ার্ড চেঞ্জ করে দেয় বা রিসেট করে, তারপরেও কিন্তু অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ গুগল অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে হ্যাক হয়ে যেতে পারে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো কিছুটা হলেও তোমাদের গুগল অ্যাকাউন্টকে হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SH Unitech গাইড। প্রথমে আমাদের জানতে হবে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং কুকিজ, এগুলো কি, এর কাজ কি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা একটা গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি ফিচার্স, যেটা অ্যাকাউন্টে এক্সট্রা সিকিউরিটি লেয়ার হিসাবে কাজ করে। এখানে অ্যাডিশনাল পাসওয়ার্ড হিসাবে একটি সিকিউরিটি কোড বা সিকিউরিটি কি এর প্রয়োজন হয়। অর্থাৎ তোমাদের ডিভাইসের গুগল অ্যাকাউন্টটিতে এই ফিচারটি যদি অন বা এনেবল করা থাকে, যখন অন্য কোনো ডিভাইস থেকে অন্য কোনো ব্যক্তি তোমার ওই অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করবে, তখনই লগ ইন করার জন্য একটা লগ ইন কোড ভেরিফিকেশন হিসেবে চাইবে, যেটা তোমার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য একটি সিকিউরিটি কি হিসাবে কাজ করবে, এবং যে কোডটি গুগল তৎক্ষণাৎ ওই অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বারে, অর্থাৎ তোমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবে। আর ওই কোড না হলে ওই অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না। গুগল কুকিজ। গুগল কুকিজ হলো গুগল অ্যাকাউন্টের একটা অথেন্টিকেশন ফিচার্স, যা ব্যবহারকারীকে অ্যাকাউন্টটা পুনরায় বা ক্রমাগত লগ ইন করার জন্য লগ ইন ডিটেলসটা এন্টার করতে লাগে না, বা এন্টার না করে অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে দেয়। বোঝা গেল? অর্থাৎ যখন আমরা গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য লগ ইন করি, তখন আমাদের লগ ইন ডিটেলস গুলো দিয়ে এন্টার করতে হয়, তবেই লগ ইন করতে পারি এবং তারপরে আমরা অ্যাক্সেস করতে পারি। আবার ওই অ্যাকাউন্টটি পুনরায় অ্যাক্সেস যখন করতে যাই, তখন আর আমাদের পুনরায় লগ ইন ডিটেলস এর প্রয়োজন হয় না। অর্থাৎ পুনরায় আর লগ ইন করতে লাগে না, কারণ ওই অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস গুলো প্রমাণ হিসাবে ওই অ্যাকাউন্টের কুকিজ যেতে সেভ হয়ে থাকে। তাই যেহেতু হ্যাকাররা তৃতীয় পক্ষের কুকিজকে পুনরুদ্ধার করতে একটা উন্নত ধরনের ম্যালওয়্যারের আবিষ্কার করেছে বা করে ফেলেছে, সেহেতু গুগল কুকিজকে প্রথমেই আমাদের প্রোটেক্ট করতে হবে। নাম্বার 1, গুগল অ্যাকাউন্ট কুকিজ প্রোটেক্টের জন্য রেগুলার কুকিজকে ক্লিয়ার করতে হবে। যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি, তাহলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে উপরের ডান দিকে যে 3 ডট অপশন আছে তাতে ট্যাপ করে সেটিংসে যেতে হবে। তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, দেন ক্লিয়ার ব্রাউজার ডেটা। এখানে দুটো অপশন আছে, একটি হলো বেসিক, অন্যটি হলো অ্যাডভান্স। এখানে অ্যাডভান্সে ট্যাপ করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে কুকিজ অ্যান্ড সাইট ডেটা, এটাতে চেকমার্ক করে অল টাইম সিলেক্ট করে ক্লিয়ারেতে ট্যাপ করে ওকে করে দিতে হবে, দিলে ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 2, অ্যাকাউন্টের সম্ভাব্য সিকিউরিটি দুর্বলতাটা চেক আপ করতে হবে। চেক আপ করার জন্য আমাকে যেতে হবে https://myaccount.google.com/security checkup।
এই সাইটে গিয়ে আমাকে রিভিউ করতে হবে। যদি কোনো বিষয়ের উপর সিকিউরিটি দুর্বলতা পাও তাহলে সেই সমস্যা সমাধানের জন্য ইনস্ট্রাকশন অনুসরণ করে আমাদের কাজ করতে হবে। যেমন ধরো, সিকিউরিটি চেকআপে তোমার পাসওয়ার্ডটি আপডেট করতে এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি এনেবল করার জন্য সতর্ক করছে। সেই জন্য ইনস্ট্রাকশন অনুযায়ী সেটা ঠিক করে নিয়ে সিকিউরিটিটা আরো জোরদার করা দরকার। নাম্বার 3, তোমার অ্যাকাউন্টের সাথে অন্য কোনো ডিভাইস লগ ইন আছে কিনা সেটা রেগুলার চেক করে দেখে নিতে হবে। তোমাকে যেতে হবে https://myaccount.google.com/device-activity। তোমার অ্যাকাউন্টে লগ ইন আছে যদি এমন কোনো ডিভাইস দেখতে পাও যা তুমি ওই ডিভাইসকে চিনতে পারছো না, সেই সমস্ত ডিভাইসগুলোকে অবিলম্বে রিমুভ বা সরিয়ে ফেলা দরকার। নাম্বার 4, সর্বদা সর্বশেষ বা লাস্ট গুগল অ্যাকাউন্ট সিকিউরিটি সেটিংটি আপডেট রাখতে হবে। নতুন কোনো অ্যাকাউন্ট সিকিউরিটি ফিচার্স বা সেটিংস এসেছে কিনা সেটা চেক করে দেখতে হবে। যদি এসে থাকে সেটা তোমার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য এনেবল করা দরকার। অ্যাডিশনাল সিকিউরিটি অপশন হিসাবে সিকিউরিটি কি প্রয়োগ করতে হবে। অ্যাকাউন্টের প্রাইভেসি ফিচার এর ক্ষমতা বাড়ানোর জন্য সর্বদা উন্নত সিকিউর ব্রাউজার ব্যবহার করতে হবে। যেমন ধরো ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স, ফোকাস। এছাড়াও আমি অ্যাডিশনাল টিপস হিসাবে বলবো, কোনো সময় অন্যের ডিভাইসে বা পাবলিক কম্পিউটারে তোমার গুগল অ্যাকাউন্টটি লগ ইন করবে না। বিশ্বাস করো, এমন ডিভাইসেতে তোমার গুগল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারো। পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে কোনো সেন্সিটিভ ডেটা অ্যাক্সেস করা থেকে এড়িয়ে চলতে হবে। ফিশিং এর হাত থেকে সর্বদা সতর্ক থাকো। যেমন কোনো ইমেল বা মেসেজ তুমি যদি পাও, কোনো ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড চাই বা সন্দেহজনক কোনো লিঙ্কেতে ক্লিক করতে বলে, যেগুলো গুগল থেকে বা অন্য কোনো বিশ্বাসযোগ্য কোম্পানি থেকে এসেছে বলে দাবি করে, বা যার মধ্যে স্পেলিং মিস্টেক বা বানানগত ভুল বা খারাপ ব্যাকরণ যুক্ত, বা যার মধ্যে কোনো জরুরি অনুরোধ বা অবাস্তব প্রলোভন আছে, যার প্রেরকের বা সেন্ডারের ঠিকানা অমিল, এই ধরনের ইমেল থেকে সতর্ক থাকতে হবে। এই সমস্ত ইমেল পেলে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে হবে। কোনো থার্ড পার্টি অ্যাপকে সতর্কতার সাথে কোনো কিছু পারমিশন দিতে হবে। অপ্রয়োজনীয় কোনো পারমিশন দেবে না। সমস্ত অ্যাকাউন্টগুলির সর্বদা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ কমপক্ষে যেন 12টি অক্ষর ব্যবহার করে, যেমন ধরো ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, সিম্বলের সংমিশ্রণে একটা জটিল ভাবে পাসওয়ার্ড ব্যবহার করা। একাধিক অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করবে না। ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা। অবশেষে বলি, গুগল ক্রোম প্রতিনিয়ত তার সিকিউরিটিটা আপগ্রেড করে চলেছে এবং ইউজারদের ম্যালওয়্যারের শিকারের হওয়ার হাত থেকে সুরক্ষিত করার জন্য প্রতিনিয়ত তাদের সিকিউরিটি সিস্টেমকে আপগ্রেড করে চলে। কিন্তু দুষ্কৃতী যারা হ্যাকার, এই দুষ্কৃতীরা তাদের সিকিউরিটি সিস্টেমকে বাইপাস করার জন্য তাদের কৌশল বা তাদের বিশেষভাবে উন্নত ম্যালওয়্যারকে প্রতিনিয়ত আরো উন্নত থেকে উন্নততর করে চলেছে। তাই যদি কোনো সময় হ্যাকারদের এই বিশেষভাবে উন্নত ম্যালওয়্যারের কিছু দিয়ে তোমার গুগল অ্যাকাউন্টে যদি কোনো সময় হ্যাক হয়ে যায়, মনে হচ্ছে না দ্রুত পাসওয়ার্ড রিসেট করে দিলে সমস্যাটা দিয়ে সমাধান হয়ে যাবে, এটা মনে হয় না। ক্লাউড SEK পরামর্শ অনুযায়ী ওনারা কি বলছেন যে তোমাদের সমস্ত ডিভাইস এবং ব্রাউজার থেকে তৎক্ষণাৎ তোমার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে লগ আউট করে নিতে এবং তারপর তোমাদের পাসওয়ার্ডটাকে পুনরায় রিসেট করতে বলছে এবং অবিলম্বে গুগলের এতে একটা রিপোর্ট করতে বলেছে। তাই যাওয়ার আগে বলি, গুগল ক্রোম এর এই সিকিউরিটি সিস্টেম সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবে। আমি যথাসম্ভব সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ছোট্ট একটা লাইক করে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, তোমার দিনটা শুভ হোক।